জন্য আল্লাহ বলেন আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ ডাকে সারা। কেউ ডাইনে বামে প্লিজ কথা বলবেন না, কথা বলে আলোচনা করা যায় না। এত যখন আমরা তেলাওয়াত শুনবো, জোরে আল্লাহু আকবার বলবো তো বাবা? আরো জোরে বলেন আল্লাহু আকবার বলতে চাই কি চাই না? আল্লাহ বলেন সবচেয়ে বড়। আল্লাহ কি সবচেয়ে বড়? আল্লাহর উপর আর কেউ আছেন? আরো জোরে বলেন, একটু আওয়াজ দেন তো আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমরা যে আল্লাহ বলি শব্দটা একেবারে ঠিক নয়। আল্লাহ শব্দের আগের হরফে যখন জবর হবে, আমি একজন কারি সাহেব কয়েকটা ডবলের কারি, এতই প্রতি বছর কারি আনা পরে প্রথম কারি হিসেবে কয়েকটা সেন্টারের দায়িত্বে আছি। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। এতই আল্লাহ শব্দের আগে যদি কোনো ইমাম সাহেব, মেসাব, মুফতি সাহেব, মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব যদি আল্লাহ বলে, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহর শব্দটা উচ্চারণ সঠিক কি সঠিক না? সঠিক না। এই শব্দটা উচ্চারণ করতে হবে আল্লাহ। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন কিভাবে? আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ضد له ولا مثل له. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله
আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে। ঠিক কিনা? একটু আওয়াজ দেন, ঠিক কিনা? রসুলকে বলার জিনিস, রসুলকে বলা যাবে? আরো জোরে বলুন, বলা যাবে? রসুলকে ভালোবাসতে চাই কি চাই না? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসলি তুমি আপন ঘরে, কালিমার দাওয়াত তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আপনারা কি দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়? অসুবিধা আছে কোনো? দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হয় না সওয়াব হয়? তো সবাই অলসতা একটু দুরূদ করে, জবানকে একটু ছেড়ে, জবানের মালিককে আরো জোরে বলুন, জবানের মালিককে। জবান দিয়েছেন কে? বাক শক্তির ক্ষমতা দিয়েছেন কে? সব কিছু দিয়েছেন কে? কেউ যেটা জানে না জানেন কে? একটু আওয়াজ দিয়ে বলুন, কে জানেন? আল্লাহ। কেউ যেটা বুঝে না বুঝেন কে? কেউ যেটা শুনে না শুনেন কে? এতএব আল্লাহ রাসূলের প্রেমে দুরূদ শরীফ পড়তে কোনো অসুবিধা আছে? দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা নবীর খান সাহেব। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহকে ডাকু, আমি আল্লাহ ডাকে সারা। কেউ ডাইনে বামে প্লিজ কথা বলবেন না, কথা বলে আলোচনা করা যায় না। এত যখন আমরা তেলাওয়াত শুনবো, জোরে আল্লাহু আকবার বলবো তো বাবা? আরো জোরে বলেন আল্লাহু আকবার বলতে চাই কি চাই না? আল্লাহ বলেন সবচেয়ে বড়। আল্লাহ কি? সবচেয়ে বড়। আল্লাহর উপর আর কেউ আছেন? আরো জোরে বলেন, একটু আওয়াজ দেন তো, আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমরা যে আল্লাহ বলি শব্দটা একেবারে ঠিক নয়। আল্লাহ শব্দের আগের হরফে যখন জবর হবে, আমি একজন কারি সাহেব কয়েকটা ডবলের কারি, এতই প্রতি বছর কারি আনা পরে প্রথম কারি হিসেবে কয়েকটা সেন্টারের দায়িত্বে আছি। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। এতই আল্লাহ শব্দের আগে যদি কোনো ইমাম সাহেব, মেসাব, মুফতি সাহেব, মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব যদি আল্লাহ বলে, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহর শব্দটা উচ্চারণ সঠিক কি সঠিক না? সঠিক না। এই শব্দটা উচ্চারণ করতে হবে আল্লাহ। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন কিভাবে? আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর উম্মত, তুই দুল গভীরে মনোযোগ অন্তরে কান লাগাও। আমার আল্লাহ বলেন, তুমি যখন জিকির করবে, জিকির করার সাথে সাথে তোমার কালো মস্তিষ্ক টুকরাটা পরিষ্কার হয়ে যাবে। এতই বাবা একটু সময় যদি জিকির করে কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। দলমত নির্বিশেষে একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, একটু আওয়াজ দেয়া। আমরা ডাকে তোমারে মাশাআল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করো গো আল্লাহ, কেশবপুরের মাহফিল কবুল করো
মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাহবুব মৌলা রে আমরা ডাকি তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আসকার মাহফিল কবল করো আল্লাহ আসকার মাহফিল কবল করো তোমার বন্দা নবীর খাতিরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাহবুব মৌলা রে আমরা ডাকি তোমারে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেশবপুর যুব সংঘের উদ্যোগে 15তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি আমার ওয়ালিদ সাহেব কিবলা, সহ সভাপতি আমার মামাজান কদর হোসেন সাহেব, জনাব আহাদ মিয়া সাহেব, শামসুল আলম সাহেব, ইসমাইল সাহেব, আলাই মিয়া সাহেব, প্রধান মেহমান আব্দুর রশিদ তালুকদার, চেয়ারম্যান উপজেলা, বিশেষ মেহমান হুসেন মোহাম্মদ আজিম জজমিয়া, বিশেষ মেহমান জনাব কামাল হাজারি সাহেব আমার মামাজান, উদ্বোধক হিসেবে যিনি থাকার কথা আমার বড় ভাই অন্য জায়গায় যাওয়ার কারণে আসতে পারেন নাই, পীরে তরিকত হযরত মাওলানা এম এ আহমদুল্লাহ খান বিপ্লবী সাহেব কেশবপুরী, প্রধান অতিথি হযরত মাওলানা আব্দুল হোসেন আশিকি, বিশেষ অতিথি আসেন মাশরুকুর রহমান জালালি, আমার আলোচনা করেছেন হাবিবুর রহমান ফাহাদ এবং আলোচনা করেছেন আপনাদের মসজিদের ইমাম হযরত মাওলানা ইমদাদুল হক সাহেব সহ মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, খুশি কমল মাসুম বাচ্চারা, পর্দানেশের মা ও বোন রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। এই মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? খুশির নিমিত্তে একটা তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে দিয়ে ভালো কাজ করা। কোন ব্যক্তি যদি ইচ্ছা করে, কোন ব্যক্তি পারবে না যে আমি ভালো কাজ করব। আরবিতে একটা সেন্টেন্স আছে, আন-নাসিবু ইউসিবু লাউ কানা ফাওকাল জাবাল। নসিব যদি তাকে পাহাড়ে তাকলেও ভিতরে যাবে, ঠিক না? আর নসিব যদি না থাকে, গায়রা নসিবু ইউসিবু লাউ কানা ফাওকাল জাবাল। নসিব যদি না থাকে, বুকের ভিতরে যাওয়ার পরও দেখা যায় উগলাই আছে, ঠিক না? এর নবীর উম্মতের দলার ভূমিকা নয়, বেশি লম্বা আলোচনা করব না রে বাবা। পৃথিবীতে আমার আল্লাহ যেমন শ্রেষ্ঠ, তার হাবিবুল্লাহ তেমন শ্রেষ্ঠ। আপনি আমার নবীর উপর যে কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ, সেই কোরআনও তেমন শ্রেষ্ঠ। এর কেশবপুরের বাবারা, মরটুলিকার বাবারা, রমাদান মাস আসতেছে সামনে। রমজান মাস আসার আগে রজব মাস যখন আসতো, আপনি আমার নবীজি সাহাবে কেরামকে বলতেন, সাহাবায়ে কেরাম একটা দোয়া পড়া বেশি বেশি করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বি কারীম আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দাও, হায়াতটাকে রমজান পর্যন্ত লম্বা করে দাও। এর নবীর উম্মতের দল, ওই রমাদান মাস আসতেছে, যে রমাদান মাসে আমার আল্লাহ একত্রিত ভাবে কদর রাত্রিতে আমার আল্লাহ 30 পারা কোরআন আপনি আমার নবীজির উপর নাজিল করেছেন। যারা বলেন ঠিক,
এরে কেশবপুরে বাবার আমার, ব্রহ্মণ্ডুর এলাকার বাবার আমার, বিশাল এলাকার বাবার আমার, ভাইয়ের আমার, নবীজি যেমন শ্রেষ্ঠ 30 পারা নাজিল করা হয়েছে সেটাও শ্রেষ্ঠ। কোরআনের মধ্যে 2 ধরনের সূরা আছে। এক ধরনের সূরার নাম হলো সূরা মাক্কি, আরেক ধরনের সূরার নাম হলো সূরা মাদানী। ওগো কেশবপুরি সাহেব জানতে চাই কোরআনের মধ্যে 2 ধরনের সূরা কেন মাক্কি কেন মাদানী? এরা নবীর উম্মতের দল, আমার আল্লাহ রাসূলকে সার্বক্ষণিক সম্মান দিয়েছে। আপনি যদি সম্মান করেন তারপরও সম্মানিত, রাসূলকে যদি সম্মান না করেন তারপরও রাসূল সম্মানী হবে না। সম্মান করলো আমার আল্লাহ সম্মান দিয়েছেন, সম্মান না করলো আমার রাসূলের রাসূল পরিমাণ সম্মান হানি হবে না। এর নবীর উম্মতের দল কেন জানোনি? আমার আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব গো আপনি আপনার সম্মানকে আমি আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছি। আমি যেহেতু সম্মান দিয়েছি, পৃথিবীর কেউ যদি সম্মান করে আপনাকে স্মরণ করে তার সম্মান বেড়ে যাবে, আপনার কোনো চুল পরিমাণ লাভ হবে না, ক্ষতি হবে না। যদি আপনাকে স্মরণ না করে, আপনাকে যদি নিয়ে কোনো প্রশ্ন আরোপ করে, তারা যদি ভালো না বাসে, অন্তর দিয়ে যদি ভালো না বাসে, আপনার দেওয়া বাণী কোরআনকে যদি অন্তর দিয়ে ভালো না বাসে, তাহলে আপনার কোনো লস নয়। যে ভালোবাসবে না তার সবচেয়ে বড় ক্ষতি জরমান টুকছি। এরা নবীর উম্মতের দল। এই বাচ্চারা কথা বলছে কেন? কোরআনের একটা সূরা মাক্কি, একটা সূরা মাদানী জানেননি? আমার নবীজি যখন মক্কা ছিলেন, যে সূরাগুলো নাজিল হয় সেগুলোকে বলা হয় মাক্কি। আমার নবীজি যখন কাফেরদের নির্যাতন সহ্য করতে না পারে, যে শরীরে মশা আমার আল্লাহ হারাম করে দিলেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে বাবা। কেমন নবী পাইলার উম্মতের দল যায়, নবীজির কোনো গুনাহ নাই। কেমন নবী পাইলা যায়, নবীজির কোনো তুলনা নাই। কেমন নবী পাইলা যায়, নবীজির কোনো কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নাই। আমার আল্লাহ রাসূলের সম্মান এমন ভাবে বাড়ায় দিয়েছে রে বাবা। এরা নবীর উম্মতের দল। নবীজি যখন মক্কায় যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি। নবীজি যখন চলে গেলেন মদিনায়, মদিনায় যাওয়ার পরে আমার আল্লাহ বললেন হাবিব আপনি আর মক্কা ফিরে যেতে হবে না গো, আমি আল্লাহ আপনার সম্মান কেমন বানাইলাম। আপনি মদিনায় আছেন, আপনার উপরে আমি আল্লাহ যে সূরাগুলি মদিনায় নাযিল করব ওই সূরাগুলির নাম দেব মাদানী। ও গো দয়াল নবী, ওরা অন্য করে গান গাইছে কইবাই না আপনারা? আপনারা তো আমার এলাকার মানুষ, ঠিক না? মাঝে মধ্যে ফোন লাগে, আরে কে রে বাবা কেশবপুরি কেন, মুশাহিদুল্লাহ খান কেশবপুরি কেন নবী করে, আমার বা আহমদুল্লাহ খান বিপ্লবী কেন নবী কেন জানেননি? আরে আমি কয়েকটা দেখছি, কোনটা দেখছি রসুলটার উপায় নাই দরবার দেখছি না। আরে আমি কোনটা দেখছি, প্রত্যেকটা জায়গার মধ্যে রসুল, নামাজের মধ্যে রসুল, রোজার মধ্যে রসুল, হজের মধ্যে রসুল। রসুল নাই, তোমার আমার জীবনে কোনো কিছু না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামা, মুফতি মুশাহিদুল্লাহ খান কেশবপুরি সাহেব। দয়াল নবী প্রেমের ছবি কোথায় রইলেন লোকায়া, দেখা দেন গো দয়াল নবী স্বপ্নে আসিয়া। বলবেন আমার হাওয়া রসুল সত্য যুগে দেখা দেওয়ার মতো ক্ষমতা আছে। আপনি যদি রসুল খাস করতে পারেন বাবা,
এটা কোন আমি মোল্লার কথা না, আল্লাহ ঠিক কিনা? এটা কোন আমার মোল্লার কথা না, আল্লাহর কথা। আরে বাবা, একটা কিতাব আছে আল কাবিলুল ফতুয়া, এই ফতুয়ার কিতাবের মধ্যে আছে, আমি তো মুফতি সাহেব অহংকারী করছি না, তাকব্বুরি করছি না। রাসূল বলেন কোন উম্মত যদি একনিষ্ঠতার সাথে প্রেমিকতার সাথে আমি রাসূলের উপর দুরূদ শরীফ পড়বে, সার্বক্ষণিক সকাল বিকাল রাসূলকে অনুসরণ করবে, দুরূদ শরীফ পড়বে, কেন না গো রাসূল, কেন না জানতে চাও, কেন দুরূদ শরীফ পড়লে কি হবে? রাসূল বলেন দুরূদ শরীফ ছাড়া দোয়াটা একেবারে কবুল হয় না, আল্লাহর দরবারে কবুল হয় না, আসমান জমিনে ঝুলন্ত থাকে, কবুল হয় না, পৌঁছে না। দুরূদ শরীফ পড়বে তো দোয়া করবে। এতএব এই দুরূদ শরীফ পড়া কি শুধু আমি বলবার ফতোয়া না রাসূলের ফতোয়া? দুরূদ শরীফ যারা পড়বে তাদের দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। দুরূদ শরীফ না পড়লে কবুল হয় না। রাসূল বলেন যারা নাকি একনিষ্ঠতার সাথে দুরূদ শরীফ পড়বে তাদের বাংলা গুলো আমি রাসূল তার সব সুযোগে উপস্থিত হয়ে হাজির হয়ে তাকে দেখা দেওয়ার ক্ষমতা রাখি। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আরে ইমামে আবু হানিফার জিন্দেগি তালাশ করেন, অনেকবার সত্য দেখছে, অনেক উলিয়ারা রাসূলকে সত্য দেখছে। বাবা আপনি আমি দেখতে পারি না, এই চৌকের হাওয়া নাই, ঠিক কিনা? পাওয়ার থাকবো কেমনে? মোবাইল নামক গজব, এই মোবাইল নামক গজবের কারণে বাবা রাসূলকে দেখতে দূর থাক, সারাটা দিন চলে যায় সেট করতে করতে জায়গা। বন্ধু কেমন আছো? ভালো আছি, দেখি না তুই অনেক দিন দিরা। আরে গেছলাম গা কমলা ফোরে ইনস্টিটিউশন, কিতা করবার লাগে গেছলে? বলে গেছলাম এখনো ঘুরাইবার লাগে, অনেকদিন ধরে দেখি না। এই করতে করতে সারাদিন চইলা যায়। তুমি কোরআনের সাথে সম্পর্ক নাই, হাদিসের সাথে সম্পর্ক নাই, রাসূলের সাথে সম্পর্ক নাই। এত কোরআন কসম, তুমি চক্ষু দিয়া রাসূলকে দেখতে পারবা না, অন্তর দিয়ে রাসূলকে ভালোবাসো, রাসূল তোমার বঙ্গা করে হাজির হয়ে যাবে। রাগ করতেছেন বাবা? আরো জোরে বলুন, রাগ করতেছেন আপনারা? এরে নবীর উম্মতের অন্তরে কান লাগাও। আপনার আমার নবীজির কারণে কোরআনের সম্মান বেড়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আছে, কোরআনের জাগাত, নবী আছে, নবীর জাগাত। আপনারা আবার বইলেন না কোরআনের সম্মান বাড়াই দিছে, রাসূলের সম্মানের চেয়ে কোরআনের সম্মান কমাই দিছে, এরকম বইলেন না। বাবা কোরআন আছে, কোরআনের জাগাত, রাসূল আছে, রাসূলের জাগাত, ঠিক না? এর নবীর উম্মতের দল কোরআন আমার আল্লাহ তাআলা মেইন কোরআন লিপিবদ্ধ করে রাখছেন লৌহে মাহফুজের মধ্যে। জোরে বলবেন সুবহানাল্লাহ। ফি লাউহিন মাহফুজ। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআনকে লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রাখছি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল মেইন কোরআন আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রাখছে। আর আমাদের সামনে যে কোরআন আছে এটা হলো কোরআনের শাখা প্রশাখা। এর নবীর উম্মতের দল এই জন্য কোরআন ছাপাইতে গিয়া বাবা কোরআনের মধ্যে জের জবর হরকত মন্দ ভুল হয়ে যেতে পারে, এই জন্য আমার আল্লাহ বলেন মেইন কোরআনের কোনো ভুল নাই। আবার আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ ইচ্ছা করলে হাযাল কুরআন, এই কুরআন, কিন্তু আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা, ওই কুরআন যেটা লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ আছে, এই কোরআনের মধ্যে কোন ভুল সুবহানাল্লাহ। এই কিতাবটা না, কিতাবটা এত দূরে শুরু করেন আল্লাহুম্মা সাল্লি। বক্সটা দাও। মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি
مولانا محمد وعلى علي سيدنا مولانا এর নবীর উম্মতের দল আমার আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ ওই কোরআন এমন কোরআন যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই এই কোরআনের মধ্যে আমার রাসূলকে সম্মান দিয়েছেন কে আওয়াজ দিয়ে বলেন আরো জোরে বলুন কে দিয়েছেন বাবা এর নবীর উম্মতের দল আল্লাহ যদি রাসূলকে সম্মান দেয় আপনার আমার কোন অসুবিধা আছে আরো জোরে বলুন আছে এর নবীর উম্মতের দল আপনি রাসূল ছাড়া যাবেন কোথায় রাসূলকে বেশি বেশি কোন অনুসরণ করছে সাহাবায়ে কেরাম এই জন্য সাহাবায়ে কেরামের সম্মান বেড়ে গিয়েছে বাবা আপনি যদি দুনিয়াতে বেনামাজি মানুষ আপনি যদি নামাজি মানুষের সাথে সম্পর্ক করেন একদিন না একদিন আপনার সেই ব্যক্তি নামাজি বানাইয়াছে আপনি যদি মদখোর মানুষ রাগ করবেন না কিন্তু এমন একটা মানুষের সঙ্গে বন্ধুত্ব করছেন যে মানুষটা মদ খাবে দূর তার জীবনে দেখে নাই এর নবীর উম্মতের দল একদিন না একদিন আপনাকে দেখা যাবে আপনি মদ পান করা থেকে বিরত থেকে রেখে দিবে বলবে বাইরে মদ পান করিও না দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন আমার আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন আপনাকে বুঝায়া একদিন না একদিন মদ থেকে বাঁচায় রাখবে ঠিক তদ্রুপভাবে মামান আমার এর নবীর উম্মতের দল আমার আল্লাহর হাবিবের সঙ্গে যারা নাকি সম্পর্ক রাখছে সাথে সাথে কাছে কাছে গিয়েছে তাদের সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছে এরে বাবার আমার গভীর মনোযোগ আমার আল্লাহ তাআলা এই জন্য ডাক দিয়ে বলেন যারা নাকি কোরআনের সংস্মরণে রাসূলের সাথে যারা থাকছে তাদের সম্মান আমি আল্লাহ তাআলা কেমন করে বাড়াই দিয়েছি আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم الله বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী আমি আল্লাহ পাঠাইলাম যে নবীজি কোন আমি আল্লাহর বন্ধু আর ওনার সফর সঙ্গী যারা ছিল সাহাবায়ে কেরাম রুহামাউ বাইনাহুম তারা একের অপরের প্রতি মহব্বত ভালোবাসা থাকতো এর নবীর উম্মতের দল ভালোবাসা থাকতো কেমন ভালোবাসা জানেন না ইসলামের মধ্যে আনার জন্য মুসলমান বানানোর জন্য এর কেশব করে কেমন নবী পাইলা কেমন নবী সাহাবী পাইলা সাহাবায়ে কেরাম কাফেরের সঙ্গে ভালোবাসা করতো ইসলামের তোলা আনানোর জন্য মুসলমান বানানোর জন্য কিন্তু আমরা সম্পর্ক করি বাবা হিন্দুর সঙ্গে সম্পর্ক করি বিধর্মীর সঙ্গে সম্পর্ক করি মুসলমান বানানোর জন্য না তারপরে যাওয়ার জন্য খাবার খাওয়ার জন্য জানেননি 80টা সাহাবায়ে কেরাম বড় কঠোর ছিল কাফেরের ব্যাপারে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করতো না খাবার খাইতো না যদিও তারা যাইতো মুসলমান বানানোর জন্য আর জোর বলবেন সুবহানাল্লাহ এর নবীর উম্মতের দল এবং তারা কি করত আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তাওয়াহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহ তারা সার্বক্ষণিক সাহাবায়ে কেরাম রুকু সিজদার মধ্যে থাকতেন নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন
আফজাল হোসেন আশিক সাহেবের আগমন। একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا সবাই বসেন আল্লাহ এটাই প্রাইভেট কার গেছে যেভাবে উকাইয়া চাওয়া আরম্ভ করছে হেলিকপ্টার এল তো উপায় আছে আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম এই কোরআন থেকে কথা বলতেছি সাহাবায়ে কেরাম সার্বক্ষণিক রুকু সেজদার মধ্যে থাকতেন আল্লাহর শুকর আদার করার জন্য শুকর গুজার বান্দা হিসেবে বনার জন্য চিৎকার সুবহানাল্লাহ এরা নবীর উম্মতের জন্য গভীর মনোযোগ কোন সাহাবায়ে কেরাম কেন তারা সেজদা থাকতেন জানেননি কেননা রাসূল বলেছেন আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের তারকার মতো আসহাবিকান নুজুম ফাবিআইয়ুকুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আমার সাহাবী হলো আকাশের তারকার মতো যারা নাকি সাহাবীর অনুসরণ করবে তারা হেদায়েত প্রাপ্ত বান্দা হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এরা নবীর উম্মতের দল শেষ রাত্রে মেলা তারা সাজদারত থাকতেন সাজদার মধ্যে পড়ে থাকতেন বর্তমানে যারা আল্লাহকে ডাকে শেষ রাত্রে বেলা জানেননি তাদের দাম কত যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না বলেন না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সিজদাতে রয় বলুন সুবহানাল্লাহ আরে বাবা রাতের আধারে কারা সিজদাতে রয় একজন আলেম সিজদাতে রয় মসজিদের ইমাম সাহেব শেষ রাত্রে বেলা সিজদাতে রয় আপনার এলাকার মধ্যে এমন এমন মানুষ আছে শেষ রাত্রে বেলা আমার আল্লাহকে ডাকে কিন্তু আপনি জানেন না ঠিক না মানুষ যখন ঘুমিয়ে থাকে পাশি পাশি যখন ঘুমিয়ে থাকে গাছের পাখিগুলি ঘুমিয়ে থাকে সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে এলাকার কিন্তু ওই লোকটা ডাইকা সেজদার মধ্যে পইরে পইরে আমার মওলার সঙ্গে কথা বলে এর নবীর উম্মতের দল একটা মাদ্রাসার মধ্যে যান হাফেজ খানা মাদ্রাসা শেষ রাত্রি বেলা 3টার সময়টা সেজদার মধ্যে পইরা পইরা আমার আল্লাহর সঙ্গে কথা বলে কানেকশন রাখে কেন রে বাবা একেবারে ছোট্ট বাচ্চাটার নামাজ পড়ে হয় না নাবালেগ বাচ্চা কেন কান্দে সে উত্তর দিয়ে বলবে শুকরি সাহেবের জন্য আমি কান্দি আমাকে ওই বাড়ির চাচাজান কত মায়া করছে মহব্বত করছে আমার ভাইজান কত মায়া করছে মহব্বত করছে আজকে দুনিয়ায় নাই আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই আল্লাহ যেন তার কবরের আযাবরে maaf করে দেয় বাবা ছোট একটা বাচ্চা কেন কান্না করে আমি এক জায়গায় মাহফিলে গেলাম যাওয়ার পরে বাবা একটু আলী বললেন কুরআন ওয়ালাদের কেমন দামে একটু শুনো একজন মুরব্বি সাহেব কান্না করে বলতেছে হুজুর ওগো হবিগঞ্জ হুজুর আমার দুইটা ছেলে
একটা বড় কলেজে আর একটা বড় নুরানি মাদ্রাসায়। আমার দুইটা ছেলের মধ্যে বড় ছেলে তো ঘুমায়, নামাজের কোনো খবর নাই। ছোট বাচ্চারা যেটাকে আমি সবে মাত্র নুরানি মাদ্রাসার মধ্যে দিলাম, রাত্র যখন গভীর হয়ে যায়, 3টার সময় যখন হয়ে যায়, দুনিয়ার মানুষ যখন ঘুমায়, আমি তাহাজ্জুদ গুজার বান্দা, আমি আমার মাওলার সঙ্গে কথা বলতে ভালোবাসি। আমি যখন ওঠার জন্য চেষ্টা করি, 3টার সময় আমার ছোট বাচ্চারা শীতের বেলা গরম পানি করিয়া আমার জন্য নিয়ে আসে। আমি বলি, রে বাবা, কিসের জন্য তুই নিয়ে আসো? ছোট্ট বাচ্চা মানুষ, তুই কেমনে বুঝলি আমার গরম পানি দরকার, আমার কষ্ট হয়? ছোট বাচ্চা ডাক দেওয়া, আব্বু জানবো এইগুলো সিস্টেম আমার হুজুর শিখিয়েছেন। হুজুর বলছেন, আব্বা আম্মার খেদমত করবা, জান্নাত পাইবা। আব্বা আম্মার খেদমত করবা না, জাহান্নাম পাইবা, জান্নাত পাইবা না। এতই আমি চিন্তা করে দেখলাম, আমি যদি শেষ রাত্রে বেলা একটু গরম পানি করে আমি আমার আব্বার জন্য, হুজুরের জন্য ব্যবস্থা করে দেই। এরা ছোট কোমল মাসুম বাচ্চারা গভীর ভাবে শুনবা, আমি যদি হুজুর পানির ব্যবস্থা করে দেই, আমার আব্বা যদি সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। কেননা রাসূল বলছেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবারও সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্টি। আমি চিন্তা করি, আমি আমার হুজুরের আদেশ মোতাবেক শেষ রাত্রে বেলা সবাই যখন ঘুমায়, আমি নিজে চলে গেলাম সোনার কাছে, গরম পানি করিয়া আমি আমার বাবার জন্য পানির ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ। শেষ রাত্রে বেলা ছোট বাচ্চা কাঁদে, এই জন্য শায়ের বলেন, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, আল্লাহু আকবার, রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের ওসরতে নদী যেন বয়, চলনার হাত চালি যত আসো, পিছনে ফিরে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। এরে নবীর উম্মতের দল, ওই সাহাবীদের কথা আমার আল্লাহ বলেন, শুধু কোরআনের মধ্যে নয়, তাদের নাম, তাদের প্রশংসা ইনজিল কিতাবের মধ্যে আছে, তাওরাত কিতাবের মধ্যে আছে। ওগো কিছু পরিচাপ মুখের কথা আমরা বিশ্বাসী নই, আপনি আয়াত দিয়ে বুঝান। আমার আল্লাহ সূরা ফাতিহার মধ্যে ডাক দিয়ে বলেন, মাযালিকা মাযালুহুম ফিত তাওরাতি ওয়া মাযালুহুম ফিল ইনজিল। আমার আল্লাহ বলেন, তাদের উদাহরণ, তাদের দৃষ্টান্ত তাওরাত কিতাবে আছে, ইনজিল কিতাবে আছে। আল্লাহ, এর নবীর উম্মতের দল, আমাদের যে বর্তমান কোরআন আছে, কোরআন একমাত্র সবল আছে বাবা। ইনজিল কিতাব, তাওরাত কিতাব একেবারে রদবদল হয়ে গেছে। যে সমস্ত জায়গার মধ্যে রাসূলুল্লাহর প্রশংসা আছে, যারা নাকি মুনাফিকের বাচ্চারা, তারা নামগুলি কাইটা কাইটা দিয়েছে বাবা। একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর 30 পারা কোরআনই সঠিক আছে। আমার আল্লাহ বলেন, এই জন্য সাহাবায়ে কেরামের নাম শুধু তোমরা এরকম কোরআনের মধ্যে শুধু বলিও না। আমার আল্লাহ জানাই দিলে কেসব পড়তে জানাই দে, যালিকা মাতালুকুম ফিত তাওরাতি ওয়া মাতালুকুম ফিল ইনজিল।
তাদের উদাহরণ, তাদের দৃষ্টান্ত ইনজিল কিতাবের মধ্যে আছেন, তৌরাত কিতাবের মধ্যে আছেন। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম সারাটা জীবন আমার রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসছে। শুধু বাবারে মুখ দিয়ে ভালোবাসা নয়, প্রকৃতপক্ষে ভালোবাসা আছেন। জোরে বলুন ঠিক কি না? আপনি আমি গান গাই, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, গায় কি গায় না? আরো জোরে বলুন, গায় কি গায় না? কত সুন্দর গান গায়। আজকে আমি আমার মাদ্রাসায়, যে মাদ্রাসা আমি পড়াই, 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে বিশাল এক সমাবেশ হয়েছে বাবা। যে ভাষার জন্য রফিক, সালাম, জব্বার, বরকত, প্রমোদ অনেকে নিজের তাজা রক্ত দিয়েছেন। আমার স্যার, শফিক স্যার এখানে হয়তো আছেন। অনেকে নিজের তাজা রক্ত দিয়েছেন নিজের ভাষাকে রক্ষার জন্য। বলবেন সুবহানাল্লাহ। আল হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের একটা অঙ্গ। বলবেন না সুবহানাল্লাহ? দেশপ্রেম নাই, তোমার এই দেশের প্রতি মহব্বত নাই। দেশপ্রেম আছে, দেশের প্রতি মহব্বত আছে, প্রত্যেকটা ইঞ্চি মাটি তুমি অন্তর দিয়ে ভালোবাসো, তুমি পরিপূর্ণ দেশের প্রেমিক। চিৎকার দেবে সুবহানাল্লাহ। এরে বাবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আজকে ওই সেমিনারের মধ্যে বললাম, বিশাল ফুল নিয়ে মানুষ শহীদ মিনারের মধ্যে গিয়ে সাইরে শহীদদের চরণে গান গায়, সালাম সালাম হাজার সালাম শহীদদের চরণে। গাইছি কি গাইছে? এই বাচ্চারা কথা বলছে, সালাম সালাম হাজার সালাম শহীদদের চরণে। এই যে শহীদদের নাম দিয়া ফুলের শুভেচ্ছা দেওয়া, এটা অপচয় ছাড়া আর কোনো কিছু না। জোরে আওয়াজ না, ঠিক কিনা? আর এই মাইক হলো কেশবপুর তার কইতেছি না, হবিগঞ্জ শহরের মধ্যে মাইক দেওয়া হয়েছে। অত সব মানুষগুলো মাদ্রাসার দায়িত্ব পালন করতে গিয়ে কথা কইলা যে ফুলের শুভেচ্ছা দিয়ে আপনার শহীদদের চরণে সালাম দিত না। যদি ফুলের শুভেচ্ছার মাধ্যমে যাইতো তাহলে তার তেলাওয়াতের দরকার হইতো না, হুজুর রানা দরকার হয়েছিল না। খালি ফুল দিয়ে তোমরা শেষ করে লাইতা। এত হাজার হাজার টাকার ফুল নষ্ট করার কোনো মানে নাই। প্রকৃতপক্ষে তাদের রূহ যদি খুশি হতে হয়, শহীদরা তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষেরা ভালো করে জেনে রাখো, যারা দেশের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জান দিছে, তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা শহীদ। আর শহীদদের একেবারে আল্লাহ যে অবস্থা দুনিয়া থেকে বিদায় করে নিয়েছেন, সেই অবস্থায় রক্তমাখা শরীর নিয়ে হাসরে উঠবে। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলে, আমার কথা আল্লাহ বলেন। আচ্ছা তা অসুবিধা না, আসুক শেষ করে দিব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে দুইটা জিনিসের মাধ্যমে মানুষ সাহায্য। বাবা গভীর মনোযোগ দিয়ে এলাকার ফুলার কথা শুই না, কাজে লাগবে। এলাকার ফুলার কথা শুনেন, কাজে লাগবে। প্রত্যেক দিন তো জায়গা জায়গা জেলায় জেলায় দৌড়ি, কিছু শুনে যান না বাংলা চোরা কথা, ইনশাল্লাহ কাজে লাগবে। সব মাহফিলি সব কথা শুনতে পারবে। যার দরদ আজকে মানুষ ডিসলাইক করে, অন্য চোখে তাকায়, এই তোমার রক্ত চক্ষুকে মুশাহিদুল্লাহ খান কেশবপুরি বই পায় না, ঠিক না? আমি আমার আল্লাহর নামে, আল্লাহর প্রেমে কথা বলি, রসুলের প্রেমে কথা বলি, ওলিয়া উলিয়ার প্রেমে কথা বলি, ঠিক না? এত কে কি বললো এগুলা দেখার আই ডোন্ট কেয়ার, আমার সময় নাই। যারা আমাকে লাইক করে পছন্দ করে হেরারে নিয়া সামনের পথ আগায় যেতে চাই, জোরে বল ঠিক না? বাবার আমার, ভাইয়ের আমার, এত সব ফুল দিয়া লাভ নাই। শহীদদের ব্যাপারে আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়ে দিয়েছে, বিসসাবির ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এফাদা আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত
بل أحياء ولكن لا تشعرون আল্লাহ বলেন যারা নাকি আমার দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য শহীদ হয় নিজের তাজা রক্ত দেয় আরে বাবা যারা দেশ গ্রহণ করছে দেশের জন্য নিজের তাজা রক্ত দিয়েছে কত পুরুষ নিজের ওয়াইফকে বিধবা করছে নিজের বাচ্চাদেরকে এতিম বানাইছে তাদের রক্তের বিনিময়ে আমরা দেশ পাইলাম আচ্ছা 5টা মিনিট তাদের বিনিময়ে আমরা দেশ পাইলাম দুর্মত ঠিক কিনা এতই বাবার আমার ভাইয়ের আমার আমি তো এলাকার মানুষ আমরা আল্লাহর প্রতি মহব্বত রাসূলের প্রতি মহব্বত সাহাবায়ে কেরামের আদর্শ অনুসারে সারা জীবন চলতে চাই কে চাই আমি শেষ করে যাচ্ছি বসেন 5টা মিনিট সাহাবায়ে কেরামের আদর্শ অনুসারে জীবনটা গঠন করতে হয় বাবা মেসেজ দিয়ে যাচ্ছি যত বক্তাই অন্য দূর থেকে আসুক না কেটে কিন্তু এই বক্তা সাহেব 10,000 15,000 টাকা দিলে কেশবপুর জমিনের মধ্যে ভাড়া দিব আওয়াজ দেন কোন আওয়াজ দেন কিন্তু আমি কেশবপুরে আপনি যখন মারা যাবেন আমি কইলাম আর 10,000 আর 10 টাকা দেওয়া লাগতো না আমি খবর সাথে সাথে ঠিক কি না কিছুদিন আগে বিশারো গ্রামের একজন মাওলানা নূর মোহাম্মদ মারা গেছে আমার চেয়ে বয়স ছোট আমার চেয়ে 2 ক্লাস নিচে পড়তাম আমি যখন মাদ্রাসায় পড়তাম ফরশপুর মাদ্রাসা হে মারা গেছে আমি সাথে সাথে গিয়া দেখলাম জানাজার মাঝে অংশগ্রহণ করলাম তো বাবা এই এলাকার মানুষটারে ঘৃণা করে লাভ নাই অন্য চোখে দেখেও লাভ নাই ভালোবাসেন কাছে টানে কাজে লাগবে ঠিক কি না আরে বাবা এই কবরের পাশ দিয়ে যখন যাই কোন সময় দোয়া বাবা হাত তোলা লাগে না মানুষের অন্তরের দোয়া সবচেয়ে বড় রাসূল বলেন 3টা মানুষের দোয়া ডাইরেক্ট কবুল মুস্তাজাবুদ দোয়া 1 নম্বর মা বাপ 2 নম্বর হলো মাজলুম ব্যক্তি 3 নম্বর হলো মুসাফির ঠিক তেমনি ভাবে বাবা একজন আলেম তালিব বলেন অথবা একজন আলেম মুফতি সাহেব এলাকার গুরুস্থানে ফাঁস দেওয়া যদি যায় 40 দিন পর্যন্ত কবরের আযাব মওকুফ হয়ে যায় আমরা যে বাড়িতে আসা যাওয়া করি বাবা অন্তর থেকে দোয়া করে যেখানে আমার ওহিদ মামু শুয়ে আছে আল্লাহ যেন ওনার কবরটার আল্লাহ জান্নাত নসিব করে সকলে বলে আমিন কিছুদিন আগে আমার নানি মারা গেছে আমার আম্মা মারা গেছে আল্লাহ যেন উনাকে আল্লাহ কবরটারে জান্নাতের টুকরা বানা সকলে বলে আমিন আমার মামুরা যারা জিন্দা আছেন প্রত্যেক আল্লাহ হায়াতে তৈয়বা দান করে সকলে বলে আমিন এই যে আমরা যে কারণে কথাটা বলছি আজকে বিভিন্ন ফতোয়া প্লিজ রাগ করবেন না বিরস্তের কথাটা বলছি বোঝানোর জন্য বিভিন্ন ফতোয়া বিভিন্ন ধরনের আসে এই টিকলা সেই টিকলা বাবা যদি কোনো মানুষ ছাড় দোয়া কইরা লাগে অসুবিধা না দোয়াটা কইরা লাগে কোন ব্যক্তি যদি চায় যে দোয়াটা করার দরকার কইরা লাগে অসুবিধা এই বাধা দিয়ে আর এই ঝগড়া যার সৃষ্টি করা কোনো মানে না ঠিক না বাবা আর কেউ যদি না করে যে দোয়া করা দরকার এখনো মারামারি করা দরকার ঠিক না আমার ভালো লাগছে আমি দোয়া করব ঠিক না এই যে নূর মোহাম্মদ যাদের মারা গেছে কেউ দোয়া করছে না কিন্তু আমি দোয়া করছি ইখলাস আমার ভালো লাগছে এটা আপনি কোন দৃষ্টিতে নেবেন এটা আমি জানি না আমার মন চাইছে আদ-দুআ মুখুল ইবাদা বক্তা দিয়ে আসেন আদ-দুআ মুখুল ইবাদা সমস্ত ইবাদতের মূল হলো মগজ হলো দোয়া বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর কাছে চাইলে খুশি বাজে আরে পৃথিবীতে যত বড় মালিকানা হোক না কেন তার কাছে একবার দুইবার তিনবার চাইলে বেজার হয়ে থাকে কিন্তু আল্লাহ বলেন আমার কাছে তাও আমি আল্লাহ যত চাইবা করতে বলবেন না